মানে দেখো এই যে চা রেডিমেড খেতে কার না ভাল লাগে, চা দিয়েছি দেখো। আর যাই হোক গরমটা তো করেছি সেটা বল। তা দেখো কি মুখে হাসি, দেখো বাপরে বাপ। তো এই দেখো এখানে সব কাটাকাটি কমপ্লিট করে নিয়েছি। এখানে বেগুনগুলো এরকম করে গোল গোল করে কেটেছি ভাজার জন্য। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর ঝিঙে কাটা হয়ে গেছে। চলো চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এসে রান্না করে আর এই দেখো ব্যাগে দেখো গিয়ে ও যে বসে বসে এখনো চা খেয়েছে। আমার চা আমাদের সবার চা খাই গেছে, ওর শুধু বাগিয়ে আছে। তো যাই হোক, তো চলো দেখতে দেখো, সাথে দেখো, পাশে দেখো। এখন তো বুঝতেই পারছো রান্নাঘরে চলেই এসেছি। রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে চলো আজকে ব্যাগ তোমাদের দেখাতে থাকি। আর সকাল সকাল আজকে ঘরদোর সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এইদিকে বেরোনোও আছে। তা চলো আগে রান্নাঘরে কাজটা সারুক। রান্নাঘরে এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো কমপ্লিট হবে, তারপরে হচ্ছে যে বেরোবো। আর ব্রেকফাস্ট আজকে রুটি ফুটি করা হচ্ছে না, আজকে ব্রেকফাস্টে পাউরুটি করবো। কারণ আজকে যদি পাউরুটিটা না করা হয় পুরো ডেট ওভার হয়ে যাবে আর পাউরুটিটা ফেলে দিতে হবে। আর অতটা পাউরুটির যা দাম বেড়েছে, পাউরুটি ফেলে দিতেও গায়ে লাগে। তো যাই হোক, তো চলো আজকে পাউরুটি হবে, কিন্তু পাউরুটির সঙ্গে কী হবে সেটা তোমাদের পরে শেয়ার করছি। চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস। তা আমি এই তোমাদের সামনে আসলাম, সেই সময় চা খাচ্ছিলাম। তা তোমাদের সামনে আসতে পারিনি। তা নিয়ে ওখান থেকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছে। আর ওই পেছন থেকে দেখাচ্ছিল আমি চা খাচ্ছিলাম। তা চাটা খাওয়া হয়ে গেছে। আর কদিন ধরে এত ঠান্ডা লেগেছে, সর্দি কাশি না, মানে একটু জ্বর ভাব, তা একটুখানি কমেছে। তা একটুখানি সর্দি ভাবটা আছে, কাশিটাও আছে। তা চলো থাকবে, ওয়েদার চেঞ্জে ওরকম হবে, ঠান্ডা থাকবে, কাশি তো হবে, কিছু করার নেই, এই নিয়ে চলতে হবে। আর রান্নাঘরে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আজকে সকাল সকাল বিছনা সব ওঠানো কমপ্লিট, ঘরের কাজ কমপ্লিট, পুজো বাসন চট করে মেজে নিলাম। আর এখন আমি আজকে মাছের ঝোল হবে। মাছের ঝোলের জন্য ঝিঙে, আলু আর পেঁয়াজ এই তিনটে আমার শুধু কাটতে হবে। আর বেগুনটা কাটবো, বেগুন একটু ডালের সঙ্গে ভাজা খাবে, তার চাক করে কাটবো বেগুনটা। তা এগুলো সব নিয়ে গুছিয়ে নিয়েছি, এখন এগুলো কাটতে বসবো। আর সকালে এখনও ব্রেকফাস্ট হয়নি, সকালে ব্রেকফাস্ট আজকে ব্রেড। তা চলো, কারণ এদিকে রান্না হচ্ছে বলে সকালে ব্রেকফাস্ট, অন্যদিন ব্রেকফাস্ট আগে হয়ে যায়। তা আজকে ব্রেকফাস্ট হচ্ছে পিছিয়ে গেছে, সবাই ব্রেকফাস্টের জন্য বসে রয়েছে। ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেড মানে না শেখলে তো হবে না। তা ওইটার জন্যই বসে রয়েছি। কারণ ব্রেডের সঙ্গে শুধু মাখন আর জ্যাম দিয়ে, যারা জ্যাম, যেমন আমি জ্যাম খাই, আমি একদম খাই না মাখন, জ্যাম দিয়ে আমি খাবো। আর মাখন দিয়ে বাড়ির বাদবাকি সবাই খাবে মাখন দিয়ে। এই হচ্ছে ব্রেকফাস্ট। আর আমি চট করে এগুলো কেটে নিই। আর তা নিয়ে এখন একটুখানি নিচ্ছে রেস্ট। তাও একটু কাজ করছে, বলে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে একটুখানি হাতের কাজগুলো সেরে নেবে, আমিও কাজগুলো সেরে নেবো। কাজের স্পেসটা অনেকটাই পাওয়া যাবে। তা এখন বাজে ঘড়িতে 10টা 15। নিজেদের কিছু কাজ করে নেব, করে নিয়ে চান করে ব্রেকফাস্টটা করে চান করে পুজোটাও সেরে নেব। চল। আর কালকে রাত্রেবেলা, মানে তখন কটা বাজে, মানে 8টা বাজে, রাত 8টা, তখন বিশাল ঝড়, মানে ঝড় কাকে বলে, এমন ঝড় দিয়েছে কালকে। তো রাত্রে সারা রাত কারেন্ট আসেনি, বিচ্ছিরি অবস্থা। ওদিকে মানে ফ্যান ট্যানটা একটা ঘরের ফ্যান চালাচ্ছি, কারণ ইনভার্টার, কারণ সারা রাত চলবে, এইভাবে সারা রাতটা চালিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলায় ভোর কারেন্টটা চলে এসছে, এইটুকু বাঁচিয়ে দিয়েছে। সকালে একদম ওয়েদার ফ্রেশ, আজকে আর মেঘটেক নেই, একদম রোদ, ফ্রেশ ওয়েদার। কালকে মানে ঝড়, মানে উত্তাল ঝড়, কি বলবো, মানে জল টল ঘরে ঢুকে বিচ্ছিরি অবস্থা। তা সে সময় তোমাদের ওই ওয়েদারটাকে মানে দেখাতে পারিনি, এমন অবস্থা ছিল। তা এই হচ্ছে, আর হচ্ছে আজকে হচ্ছে ফ্রেশ ওয়েদার, একদম রোদ একদম ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ওয়েদার। তা চলো আর কথা বলবো না, আগে কাটাকাটি সেরে নিই। আর ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্টটা করতে হবে, জোর খিদে পেয়ে গেছে। চলো।
এই দেখো এখানে নিয়ে বসেছি এই যে আলু মাছের ঝোলের জন্য কাটবো, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে বেগুন কাটবো, তোমাদের বললাম বেগুন ভাজা হবে। আর এইখানে যে ঝিঙে একটা কাটলেই হবে মাছের ঝোলের জন্য, এই হাফ নিলেই হয়ে যাবে না মা? এই হাফ নয় বিকেল একটা পুরো নেবো তাই তো? হ্যাঁ, যে অর্ধেক নেই এই যে। তা চলো এইগুলো নিয়ে গুছিয়ে নিলাম, এবার কাটবো। তাই দেখো এখানে সব কাটাকাটি কমপ্লিট করে নিয়েছি। এখানে বেগুনগুলো এরকম করে গোল গোল করে কেটেছি ভাজার জন্য, আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর ঝিঙে কাটা হয়ে গেছে। চলো হয়ে গেছে রেডি। ফাইনালি আমাদের এই ব্রেকফাস্টে রেডি হয়ে গেছে। পাউরুটি শাকা হয়ে গেছে। এখানে দেখো ফ্রিজ থেকে মাখনটা বের করেছি, মাখনটা একটু জমেছিল বলে এইখানে এই যে পাউরুটি শাকা হচ্ছিলো এইখানে প্লেটের ওপর রেখে একটু দিয়েছি, দেখো গলে গেছে। আর এখানে বেগুন নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। আর এই দেখো এখানে মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে এই যে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখা টাকা সব রেডি। তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে আস্তে আস্তে হতে থাকে রান্না। ব্রেকফাস্টে পাউরুটির সঙ্গে হচ্ছে মাখন আর জেলি, আর সাথে হচ্ছে ডিম পোচ। এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তো চলে এসেছি সেটা রান্নাঘরে এসে দেখি মা মাছের ঝোল বসাবে বলে মাছ ভাজা শুরু করে দিয়েছে। আর ওইদিকে সব হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেলে রান্নাঘরে মোটামুটি কাজ শেষ, তখন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। তার আগে খাবো হচ্ছে একদম হচ্ছে চা। তো এখন চা বসাবো, তারপর চা খাবো। তো মানে মাছের ঝোল হতে হতে আমাদের চা খাওয়া হয়ে যাবে। আমাদের সবারই এখন ব্রেকফাস্ট কমপ্লিট। আর একটু ক্যামেরাটা তোমাদের সামনে ঘোরালাম। এই দেখো তানি এখন দেখছে টিভি, আর আমি এখন যাবো চা, কারণ আজকে আর একসঙ্গে চা খাবো না, কারণ আমরা এইদিকে কাজ করছিলাম। ওই জন্য আর যখন আমরা একসঙ্গে বসে চা খাই সেই সময়টা চা খেতে পাইনি, ওই জন্য মা বাবাকে বললাম তোমরা খেয়ে নাও আর আমাদেরটা রেখে দাও, আমি যখন খেয়ে নেবো ব্রেকফাস্ট সেই সময় চাটাকে গরম করে নেবো। তা আমি এখন যাবো রান্নাঘরে, চা অলরেডি গরম করে নিয়েছি, আমি এখন বাড়বো। চলো। এদিকে চা পুরো কমপ্লিট হয়ে গেছে, ঝুমির গরমও হয়ে গেছে। এখন ঝুমিটাকে যে ঢালবে, ঢেলে নিয়ে যাবে, তিনি বসে একটু চাটা খাবো। আজ মোটামুটি কাজ কমপ্লিট। দেখো এই যে চা রেডিমেড খেতে কার না ভাল লাগে। চা দিয়েছি দেখো, আর যাই হোক গরমটা তো করেছি সেটা বল। তা দেখো কি মুখে হাসি, দেখো বাপরে বাপ। আমি কিন্তু কমটা খাবো, বেশিটা খাবো না, কারণ আজকে চা খেতে একদম ইচ্ছা করছে না। তা চলো চাটা খেয়ে নি আগে।